إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال الشافعي رحمه الله: إن لم تنزل في القرآن إلا هذه السورة لكفت الناس. সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ, এবং শত কোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, আজকে যেই সূরাটা নিয়ে আমরা আলোচনা করব সেটা কোরআন মাজিদের মধ্যে সবচাইতে অল্প আয়াতের সূরা। এরকম সূরা মাত্র তিনটে আছে। একটা সূরা আসর, আরেকটা সূরা নাসর, আরেকটা সূরা কাউসার। এই তিনটা হচ্ছে ছোট সূরা। এই সূরাটা আবার এমন যে এটার কোনো শানে নুজুল নাই, কোনো কারণে এটা নাজিল হয় নাই, এমনিতে নাজিল হয়েছে, এটার কোনো শানে নুজুল পাওয়া যায় না। এবং এই সূরার মধ্যে তিনটা আয়াত আছে, আপনার 14টা বাক্য আছে, তারপরে 68টা অক্ষর আছে। মানে সূরাটা একবারে ছোট সূরা, কিন্তু এই সূরা খুবই গুরুত্বপূর্ণ সূরা। এই কারণে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে কোরআন মাজিদের মধ্যে যদি এই একটা সূরাই থাকতো, আর কোনো সূরাই না থাকতো, আল্লাহ যদি এই সূরাটাই শুধু নাজিল করতেন, এটা পুরো বিশ্ববাসীর জন্য যথেষ্ট হয়ে যেত। কারণ মোদ্দা কথা শরীয়তের এটার মধ্যেই আপনার আছে, ঢুকে আছে। এই তিনটা আয়াতের মধ্যে আপনার পুরো শরীয়তের কথা লুকিয়েছে। মানে কি করলে মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারবে, নাজাত পাইতে পারবে, পরকালে জান্নাত পাওয়া যাবে। তাইলে মূল তো এটাই চাওয়া আমাদের, নাকি? কি কাজ করলে আমরা জান্নাত পেতে পারি, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি, আসল কথা তো এটাই। আর এইখানে এটাই বলা হয়েছে এই সূরার মধ্যে। সুতরাং ধারাবাহিকতার দিক দিয়ে এই সূরাটা নাজিল হওয়া, আপনার সূরার যে নাজিলের একটা ধারাবাহিকতা আছে, সেই হিসাবে এই সূরার নম্বর হচ্ছে 13 নম্বর সূরা। সূরার সিরিয়াল আর কি, নাজিল হওয়ার দিক দিয়ে 13 নম্বর সূরা। এই সূরাটা নাজিল হয় ইথিওপিয়ার দিকে হিজরত করার আগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবায়ে কেরাম হাবাসা এলাকায়, যেটি ইথিওপিয়া বলা হয়, সেইখানে 2বার হিজরত করেছেন। এই হিজরত শুরু হওয়ার আগে এই সূরাটা নাজিল হয়। এই সূরাটা সেই হিজরতগুলোর আগেই। তাইলে এই সূরাটা খুবই মানে শুরু সময়ের সূরা, এবং এই সূরাটা একটা গাইডলাইন মানুষের জন্য। এই সূরার মধ্যে আল্লাহ জাল্লা শানুহু সূরার গুরুত্ব বুঝাতে গিয়ে যেই মর্মটা আল্লাহ জাল্লা শানুহু উপস্থাপন করেছেন, সেটার গুরুত্ব বুঝাতে গিয়ে প্রথমে কসম খেয়েছে। আর কসম খাওয়া এটা হচ্ছে গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহ জাল্লা শানুহু কোনো কথা গুরুত্ব দেওয়ার জন্য কসম খাওয়ার প্রয়োজন হয় না, কারণ আল্লাহ স্রষ্টা। সুতরাং তিনি যাই বলবেন সেটা আমরা মানতে বাধ্য, নাকি বাধ্য না? অবশ্যই বাধ্য। কিন্তু তারপরও এটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ জাল্লা শানুহু কসম খেয়েছেন। মানুষ তো কসম খায় আল্লাহর নামে, কারণ আল্লাহর উপরে কেউ নেই। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু যখন কসম খাইবেন, তখন তার সৃষ্টির মধ্যে এমন বিশেষ বস্তুর কসম খান যে গুরুত্ব ওনার কাছে আছে, যেটার গুরুত্ব ওনার কাছে আছে। এই কারণে ওই জিনিসকে চয়েস করেন কসমের জন্য। তো এইখানে কসম খাওয়া হয়েছে আসরের কসম। এই আসর কাকে বলে? আসরটা কি? আসরের 3টা ব্যাখ্যা আছে। আসর কেউ বলেছে আদাহারের অর্থ মানে সময়, ব্যাপক সময়কে বোঝানো হয় দাহার। এই দাহার সময় কেন বলা হয়েছে, সময়ের কেন কসম করা হয়? কারণ এই সময়ের মধ্যেই আপনার যেই কোনো ঘটনা অঘটন ঘটে থাকে। মানে এই সময়ের ভিতরে আমরা যে সময় অতিবাহন করছি, এই সময়ের মধ্যে যত কিছু ঘটে থাকে, যেমন কিছুদিন আগে একটা বড় অঘটন ঘটছিল, নাকি না? তো এই মানে আল্লাহ বুঝাইতে চায় যে বিশ্ব পরিবর্তনশীল, সবসময় পরিবর্তিত হতে থাকবে, অনেক কিছু ঘটবে। সুতরাং সেই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় রয়েছে। এই কারণে কসম খেয়েছেন সময়ের, কারণ এই সময়ের ভিতরেই কি অনেক কিছু ঘটবে, সেটা থেকে আমাদেরকে উপদেশ গ্রহণ করতে হবে।
দ্বিতীয় নম্বর, কেউ বলেছেন না আসর মানে এটা আসরের সময়, মানে বিকেলবেলা আসরের যে সময়টা, এই সময়টার কসম খেয়েছেন নির্দিষ্টভাবে, কারণ সেটার গুরুত্ব আছে। কেউ বলেছেন না এই আসর মানে আসরের সালাত, আসরের সালাতের কসম খেয়েছেন, কারণ আসরের সালাতের গুরুত্ব শরীয়তে অনেক বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদে প্রথম বলছে, কোরআন মজিদে আল্লাহ জাল্লাহু শানহু বলেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কোরআন মজিদের মধ্যে সালাতুল উসতা যেটাকে বলা হয়েছে যে তোমরা 5 বেলা সালাতের প্রতি যত্নশীল হবে, বিশেষভাবে সালাতুল উসতা মধ্যবর্তী সালাতের গুরুত্ব দিবে। আর এই মধ্যবর্তী সালাত হচ্ছে আসরের সালাত। এটা সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত। এই সালাতের গুরুত্ব আরও বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে ফুটে ওঠে। রাসূল বলেন মান ফাতাতহু সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালুহু, যদি কারোর আসরের সালাত ছুটে যায় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। তাহলে আসরের সালাতের গুরুত্ব অনেক বেশি। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে মান ফাতাতহু সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলুহু মালুহু, যদি কারোর সালাতুল আসর যদি হাতছাড়া হয়ে যায় তাইলে যেন তার স্ত্রী সন্তান সব হারাই গেছে, কেউ ছিনিয়ে নিয়ে গেছে। আর স্ত্রী সন্তান যদি কাউ ছিনিয়ে নিয়ে যায় সে তো ছন্ন ছাড়া হয়ে যায়। এটা বুঝিনি, যেখানে সরকার ধরে নিয়ে আয়না ঘরে নেওয়ার পর অনেকের ফ্যামিলির অবস্থা খারাপ হয়ে গেছে, আর যদি স্ত্রী সন্তান সবই চলে যায় তাহলে আর অবস্থা থাকি, ঠিক না? সুতরাং আসরের সালাতের গুরুত্ব কোরআনেও দিয়েছে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে দিয়েছেন। সুতরাং আসরের সময় কসম খাওয়া যুক্তিযুক্ত, কারণ আসরের সময়টা গুরুত্বপূর্ণ শরীয়তে। সুতরাং আসরের সালাতের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আল্লাহ জাল্লাহু শানহু এই কসম খাওয়ার পাশাপাশি কথা বলতে গিয়ে তাকিদ করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য আরবি ভাষায় 2টা অক্ষর ব্যবহার করা হয়। একটা হচ্ছে ইন্না, ইন্নাল ইনসান, ইন্না। দ্বিতীয় নম্বর হচ্ছে লাফি খুসর, ওই যে লাম আরেকটা ব্যবহার করেছে। তাইলে কসম একবার করলেন, আবার 2টা আপনার কি অক্ষর দিয়ে যেগুলো আপনার তাকিদের জন্য আসে সেটা দিয়ে আল্লাহ বুঝাতে চেয়েছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে আসরের কসম, যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ বলতেই মানুষ কি ক্ষতিগ্রস্ত। কিন্তু এই ক্ষতি থেকে বাঁচা যাবে কিভাবে? ক্ষতি থেকে বাঁচতে হলে 4টা বৈশিষ্ট্যের মালিক হতে হবে। মানে আমার আপনার মধ্যে যদি 4টা বৈশিষ্ট্য থাকে তাইলে আমি সফলতা পাব। এখন 4টার মধ্যে যদি আপনার কাছে 2টা থাকে তাইলে আধা ক্ষতির মধ্যে আসেন, যদি একটা থাকে তাহলে 3 ভাগ ক্ষতির মধ্যে আসেন, 3টা যদি পাওয়া যায় 1 ভাগ ক্ষতির মধ্যে আসেন। সুতরাং আজকে থেকে আমরা চিন্তা করব এই যে 4টা বৈশিষ্ট্য, এইগুলো কি আমার আপনার মধ্যে কতটুকু পাওয়া যায়, সেটা যদি আমরা নির্ণয় করতে পারি, নিজকে যদি গবেষণা করতে পারি, নিজের অবস্থান যদি নির্ণয় করতে পারি, তাইলে আমরা কিন্তু ক্ষতি থেকে বাঁচার একটা সুযোগ বা মানসিকতা সৃষ্টি হবে, নাইলে কিন্তু হবে না। তাইলে আল্লাহ জাল্লাহু শানহু বলছেন ইল্লাল্লাযীনা আমানু, 4টার মধ্যে সর্বপ্রথম ইল্লাল্লাযীনা আমানু, যে যারা ক্ষতি থেকে বাঁচবে তাদের মধ্যে 4টা গুণ থাকা অবশ্যম্ভাবী। তার মধ্যে একটা হচ্ছে খাঁটি ঈমান তার মধ্যে থাকতে হবে। ঈমানের যদি ভেজাল থাকে, ঈমান কখনো তাকে নিষ্কৃতি দিতে পারে না, কারণ আল্লাহ নিজেই বলছেন ঈমানের মধ্যে ভেজাল ঢুকে নাকি ঢুকে না। আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। মক্কার যারা কাফের ছিলেন তারা আল্লাহর উপর বিশ্বাসী ছিল, আল্লাহ যে একজন আছেন সেটা বিশ্বাস করতো না মক্কার লোকেরা করত। এই কারণে তারা যখন বিপদে পড়তো তখন আল্লাহকে স্মরণ করতে, মূর্তির কথা ভুলে যেত। ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ জাল্লাহু শানহু বলেন যখন তারা আপনার নদীতে যায়, তখন যখন তুফান শুরু হয়ে যায় তখন তারা মূর্তির কথা ভুলে যায়, তখন তারা একমাত্র আল্লাহকে স্মরণ করে। আল্লাহ যখন দয়া করে তখন বলে যে আমরা আর জিন্দেগিতে আপনার সাথে কোনো শিরিক করব না, আমাদেরকে রক্ষা দেন। আর আল্লাহ জাল্লাহু শানহু অল্পতেই কি রাজি হয়ে যায় আল্লাহ দিকে ধর্ণা দিলে, কারণ আল্লাহর তো লস নেই, মানে সব দিয়ে দিলেও লস নেই, কে আপনার এরকমভাবে ক্ষমা করে দিলেও কোনো লস নেই, কোনো সমস্যা নেই। এই কারণে ওরা যখন আবার আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহ অবশ্যই জানে যে মানে আবার জায়গায় পৌঁছলে আবার কথা ঠিক থাকবে না, তারপরেও যখন ধর্ণা দিছে যে আল্লাহর কাছে নদীতে গিয়ে যে না আমরা ভালো হয়ে গেছি, আমরা আর মূর্তি পূজা করবো না, আমাদেরকে আপনি রক্ষা করেন, তখন আল্লাহ রক্ষা করেন। আল্লাহ বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, যখন আমি তাদেরকে এই
নদীতে রক্ষা করে, হ্যাঁ, যখন স্থলভাগে পৌঁছিয়ে দিয়েছি আবার শিরিক শুরু করে দিয়েছি, মানে কথায় থাকতে পারে না। তারপরেও আল্লাহ ধন্যা দিলে দয়া করেন, মানে ফিরে আসলে খাঁটি অন্তঃকরণে যদি কেউ আল্লাহর দিকে ফিরে আসতে পারে আল্লাহ শানু গ্রহণ করেন, কিন্তু ওই সময় ভেজাল থাকতে পারবে না যখন আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন। এই কারণে তওবা বারবার নষ্ট হইলেও আপনার আবার করার সুযোগ আছে। এমন মনে করা যাবে না যে আমি অপরাধ করেছি সুতরাং এটার তওবা হবে না। না, আল্লাহর কাছে এমন কোনো গুনাহ নেই যে এটার তওবা হয় না। আল্লাহর কাছে এক সিরে আজম এসে তওবা করে ফিরে আসে, যতই শিরিক করুক, কুফরি করুক, যত কিছুই করুক না কেন, যদি আল্লাহর কাছে ধন্যা দেয় আল্লাহ জাল্লাহু সবগুলো ক্ষমা করে দেয়। এই কারণে সুন্দরভাবে আল্লাহ ডাক দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, ডাক দিলেন বান্দা হিসেবে যেন তাদের মধ্যে অনুভূতি সৃষ্টি হয় যে তিনি আমার স্রষ্টা নাকি। এখানে বলছে, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। বলে যে, হে বান্দারা, যারা তোমরা নিজের উপর বাড়াবাড়ি করেছো, পাপ করে বাড়াবাড়ি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে যাবে না, কখনো নিরাশ হবে না। যতই অপরাধ করো নিরাশ হওয়ার কোনো কারণ নেই, নিরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেই কোনো সময় ফিরে আসার সুযোগ অবশ্যই আছে। কোন পর্যন্ত আছে? সূর্যাস্তের দিক থেকে উঠার আগ পর্যন্ত। সূর্য যখন সূর্যাস্তের দিক থেকে উঠবে, যেদিকে ডুবে যায় ওই দিক থেকে ব্যাক করলে তখন কিন্তু আর সুযোগ নেই, শেষ। আরেকটু হচ্ছে কিয়ামতের সুগরা, একজন যদি মরে যায় তারপরে সুযোগ নেই, মানে মৃত্যুর ফেরেশতা চলে আসছে, এটাকে গারগারার টাইম বলে। হ্যাঁ, রাসূল বলেছে যে তুকবালু তাওবাতুল আবদি মা লাম ইউগারগির, যে বান্দা তওবা গ্রহণ করা হবে যতক্ষণ পর্যন্ত তার রূহ বের হওয়ার সময় না হয়। যখন ফেরেশতা রূহ নেওয়ার জন্য সামনে উপস্থিত হয়ে যাবে, শেষ, আর তওবা চলবে না। এইটা যে কারণে ওই যে ফেরাউনের তওবা গ্রহণযোগ্য হয় নাই। হ্যাঁ, সে বলছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, যে আমি হারুন আর মূসা ইসলামের রবের উপর ঈমান আনছি। কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, এখন তোমার সময় এসে, আগে কী করছিল? আগে তো গাদ্দারি করছিল, তাইলে ওই সময় শেষ। মৃত্যুর ফেরেশতা এসে গেলে সময় শেষ, তখন তো ভালো হয়ে যাবে সবাই নাকি। হ্যাঁ, এরকম আরেকটা হয়েছে কি, যদি সূর্যাস্তের দিক থেকে সূর্য উঠে এর আগ পর্যন্ত সকল সময় আপনার তওবার সময়, তওবার গেট খোলা থাকে সব সময়, কখনো বন্ধ করা হবে না। ওই যে সূর্যাস্তের দিক থেকে উঠলেই তওবার গেট বন্ধ হয়ে যাবে, এরপরে কোনো তওবা কার্যকরী হবে না। তো সুতরাং সময় থাকতে, আমি আপনি জানি না যে কখন আমার মৃত্যু হয়, সুতরাং মৃত্যুর আগে আমাকে তওবা করে রেডি হয়ে যেতে হবে। সুতরাং প্রথম যেটা করণীয়, ঈমানকে খাঁটি করা। খাঁটি ঈমান ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই কারণে আল্লাহ জাল্লাহু সতর্ক করে দিয়েছেন, বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহ জাল্লাহু কখনো শিরিক ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু এছাড়া যত গুনাহ যার ব্যাপারে চাইবেন ক্ষমা করে দিতে পারেন। তাইলে ঈমানের সাথে সাংঘর্ষিক, ঈমান নষ্ট হওয়ার বিষয়, যেমন ওই যে সামনে লেখা আছে ঈমান বিধ্বংসী 10টি বিষয়, ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং ঈমানকে ধরে রাখার চিন্তা আমাদের মধ্যে থাকতে হবে। সাহাবায়ে কেরামের মধ্যে এই চিন্তা ছিল, বারবার এই কারণে নিজের ঈমান যাচাই করতেন, ঈমানকে নবায়ন করতেন। এই কারণে রাসূল বলেন আল ঈমান ইয়াবলা কামা ইয়াবলা থাউব, যে ঈমান পুরাতন হয়ে যায় যেরকম কাপড় পুরাতন হয়ে যায়, ফাজাদ্দিদু ঈমানাকুম, সুতরাং তোমরা মাঝে মাঝে ঈমানকে নবায়ন করে নেবে। অনেকে মনে করে ঈমান আনছি শেষ, নতুন করে নিতে হবে। ঈমানে যে আপনার কি ঝঙে ধরে যায় এটা বুঝাই যায়। একজনে ঠিকমতো সালাত আদায় করে না, জামাতের সাথে সালাত আদায় করে না, তাহলে ঈমান যে দুর্বল হয়ে সেটা বোঝা যায় না। হ্যাঁ, কোনো কিছুর ওয়াজ নসিহত করলে দেখা যায় যে অন্তরে প্রভাব বিস্তার করে না। হ্যাঁ, কোরআন আয়াত তার সামনে তেলাওয়াত করলে অন্তর কেঁপে ওঠে না, তাহলে বুঝে গেছে ঈমানের দুর্বলতা এসে গেছে। নতুবা আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়াত আয়াতু যাদাতহুম ঈমানা, ঠিক, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ স্মরণ করলে অন্তর কেঁপে উঠতে হবে, এবং কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়তে হবে। কিন্তু অনেকের পরিবর্তন নেই। রাসূল আকরাম যে সুন্দর একটা পন্থা দিয়েছেন ঈমান বুঝার জন্য, বলছে ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যে তুমি কীভাবে বুঝবে তোমার ঈমান একটু হইলেও আছে। বলে যে যখন ভালো কাজ করলে তোমার অন্তরে ফুর্তি লাগে, গুনার কাজ করলে তোমার অন্তর বেকুল হয়ে যায়, অস্থির হয়ে যায়, যে আমি তো অপরাধ করে ফেলছি, তাইলে বুঝবে ঈমান এখনও আছে। কিন্তু যদি এটা না হয়, ভালো কাজ করলেও কোনো ফুর্তি লাগে না,
আবার খারাপ কাজ করলেও কোনো মনে ব্যথা নাই, চিন্তা নাই, করছে হয়ে গেছে। সাহাবায়ে কেরামের যুগে আপনার একটা ছোট গুনাহ আপনার করলে তারা মনে করতো পাহাড়ের নিচে বসে আছে, যে কোনো সময় পাহাড় ধসে পড়ে মারা যাবে, মানে ধ্বংস অনিবার্য ছোট গুনাহ করলে। কিন্তু আবু হুরায়রার হাদিস কিন্তু বলে যে উনি বলতেছেন মানে সাহাবাদের যুগের রসুলের ইন্তেকালের পরে বলছে যে আমরা সাহাবা যারা তারা ছোট গুনাহকে পাহাড় সমতুল্য মনে করতাম, কিন্তু পরবর্তী যারা আসছে আমাদের পরে এরা আপনার বিশাল গুনাহ করলেও কয় যে নাকের মধ্যে যেন একটা মাছি বসছে, হাত দিয়ে নাড়া দিয়েছে চলে গেছে, মানে এর কাছে এগুলো কোনো গুনাহ না, মানে বিশাল কবিরা গুনাহ করলেও ওর কাছে মাছির মতো, এই যে হাত দিয়ে তাড়া দিলে চলে যায়। মানে কিন্তু আমাদের কাছে ছোটো গুনাহ বিশাল আকার ছিল, পাহাড়ের মতো, যে যেমন পাহাড় ধসে পড়বে এমন, মানে ভয় পাইতাম আমরা ছোটো গুনাহ করলেও। এই কারণে তো সাহাবায়ে কেরাম নিজে নিজে দোষ স্বীকার করতেন। মায়েজা আসলামী বেবিচার করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধর্ণা দিয়েছেন, রসুলকে বলছেন যে আমাকে পবিত্র করে দেন, আমি তো অন্যায় করে ফেলেছি। শুধু এটা না, এটা তো বেবিচার। এক সাহাবী আসি শুধু বেগানা মেয়েকে চুমো দিয়েছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আমাকে পবিত্র করেন, আমি তো অপরাধ করে ফেলছি। অপরাধ কি? এক বেগানা মহিলাকে সে চুমো দিয়েছে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দেন নাই তাকে, সে উত্তর শোনার জন্য রসুলের কাছে 5 বেলা সালাত পড়ছেন। 5 বেলা পড়ার পরে রসুল বললেন যে ওই লোকটা কোথায়? তারপরে সে বলল আমি। বলে যে তুমি যে 5 বেলা সালাত পড়লে আমার পিছনে, 5 বেলা সালাত পড়ার কারণে তোমার এগুলো মাফ হয়ে গেছে। মানে তুমি যে, কারণ এটা সগীরা গুনাহ, ছোটো গুনাহ, হ্যাঁ, কারণ বড় গুনাহ হচ্ছে বেবিচার বাস্তবে যেটা, এর আগের যত আছে, এর আগে যা করা হয় এগুলো হচ্ছে ছোট। সুতরাং এইগুলো ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে নেকের কাজ করলে, এই যে তুমি 5 বেলা সালাত পড়লে এগুলো নেকের কাজ, এটা করার কারণে তোমার ওই গুনাহগুলো মাফ হয়ে গেছে। এই কারণে বলছে আসসালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা ইজতানিবাতুল কাবায়ের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 বেলা সালাত, এক বেলার পরে আরেক বেলা পড়লে মাঝখানে যে ছোটো গুনাহগুলো হয় এগুলো পরের বেলা পড়ার কারণে আল্লাহ ক্ষমা করে দেন। ওই যে ও অপরাধ করছে এই কারণে বলছে যে তোমার এটা মাফ হয়ে গেছে। সে বলছে আলী ইয়া রাসূলুল্লাহ, যে শুধু এটা কি আমার জন্য অফার স্পেশাল, যে আমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে? রাসূল বলছেন না, এটা তোমার জন্য না, এটা সবার জন্য, সবার জন্য। সবাই নেক কাজ করলে, যদি একটা অপরাধ করে ফেলে তারপরে যদি নেক কাজ করে তাইলে ওই খারাপ কাজটা মুছে যায়, আল্লাহ মুছে ফেলেন। হ্যাঁ, আপনার গুনাহ মাফের 10টা কারণ আছে, সেটা আজকে বলার বিষয় না, লম্বা, সেটা আর বলতে যাচ্ছি না। তাইলে আপনার আল্লাহ জাল্লাহু এইভাবে নেকের কাজের মাধ্যমে কি গুনাহ ক্ষমা করে দেন। সুতরাং প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ইমানকে খাঁটি করা, কারণ ইমানটা হচ্ছে ভিত্তি। ভিত্তি না থাকলে যত আপনি পুঁজি দিবেন কাজ হবে না। যেরকম বিল্ডিংয়ের ভিত্তি যদি খারাপ হয়ে যায়, একবারে দুর্বল ভিত্তি, তারপরে বড় ইঞ্জিনিয়ার আনি যদি উপরে তালাগুলো সুন্দর জকজকে তকতকে করা হয়, কিন্তু ফাউন্ডেশন যদি একবারে নড়বড়ে হয়, যে কোনো সময় কি ধসে পড়বে একটু নাড়া পড়লেই, নাকি না? তো সুতরাং ভিত্তি হচ্ছে আসল। সুতরাং ঈমান যদি না থাকে হাজারো লাখো আমল করলেও এটার কোনো কাজ নেই, নষ্ট হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আল্লাহ নিজেই বলছেন মানে আম্বিয়া কেরামকে, যদি তারা সবাই শিরিক করে তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, কোনটার গুরুত্ব নাই। তাইলে ঈমানের সাথে সাংঘর্ষিক কী কী বিষয়? একটা হচ্ছে আপনার শিরকে আকবার, আরেকটা হচ্ছে আপনার কুফরে আকবার, মানে কুফরি করা। দ্বিতীয় নম্বর যেটা, এটা হচ্ছে নেফাকে আকবার, মানে বিশ্বাসগত মুনাফিকি। এগুলো সব বড়গুলো আর কি, কারণ মুনাফিকি, কুফরি, শিরক এগুলো প্রত্যেকটা 2 প্রকার করে, বড় ছোট, বড় ছোট। শিরক বড় ছোট, কুফরি বড় ছোট, মুনাফিকি বড় ছোট। বড়টাকে আবার বিশ্বাসগত মুনাফিকি বলে। হ্যাঁ, আর আমলের মুনাফিকি তো চলছে, এই মিথ্যে কথা বললে মুনাফিক, হ্যাঁ, আমাদের খেয়ানত করলে মুনাফিক, এগুলো তো আসেই। সুতরাং এই 3টে জিনিস থেকে আমাকে আপনার অবশ্যম্ভাবীভাবে দূরে থাকতে হবে, নাহলে এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কি? বড় শিরক, বড় কুফরি, বিশ্বাসগত মুনাফিকি থেকে আমাকে বাঁচতে হবে। এইটা হচ্ছে ঈমানকে একবার ধ্বংস করে দেয়, আর ঈমানকে দুর্বল করে দেয় যেই কোনো বদামল, যেই কোনো খারাপ আমল করলে ঈমান দুর্বল হয়ে যায়, কিন্তু নস্যাৎ হয় না। নস্যাৎ ওই শুধু 3টে কারণে, যেটা একটু আগে বললাম। কি? বড় শিরক, বড় কুফরি, বড় মুনাফিকি, এগুলোর কারণে ঈমান একবারে শেষ হয়ে যায়। কিন্তু যদি ওগুলো করে নাই, কিন্তু এমনি অপরাধ করে, তাইলে ঈমান দুর্বল হয়ে যায়। কি হয়? দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে ঈমান দুর্বল হইতে থাকে, পরে এক সময় দেখা গেছে একবারে শেষ হয়ে যাবে। মানে যখন এটার পারাদারি করবে না, পারাদারি না করলে ধ্বংস হয়ে যাবে না। হ্যাঁ,
একটা লোহা এটার কোনো খোঁজখবর নেয় না, যদি এরকম মাটির ভিতরে পুঁতে ফেলা রাখা হয় আপনার কয়েক মাস পরে এটা কি কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে না। তো যে পারাদারি না করে ইমানের, তার অবস্থা সেই রকম হবে। এই কারণে সাহাবা ইকরাম ইমানের পারাদারি করত, কিন্তু আমাদের পারাদারি কোনো খবর নেই। পারাদারি অবশ্যই করা লাগবে। সাহাবা ইকরাম জান্নাতের সুসংবাদ পাইও তারা আতঙ্কিত থাকতো যে আমার ইমান কোনো নষ্ট হয়ে গেছে কিনা, আমি কি মুনাফিকের লিস্টিতে আমার নাম আছে কিনা। এই কারণে হজরত হুযায়ফাকে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ধরতেন, বলতে যে তোমাকে রাসূল ইসলাম যে মুনাফিকদের লিস্টি দিয়ে গেছে আমার নাম সেখানে আছে, দেখেন জান্নাতের সুসংবাদ পাইছে, তারপরও মনে করে যে লিস্টিতে থাকতে পারে নাম। কিন্তু আমরা তো নিজে মুনাফিক হইলেও খবর নেই যে আমি কি মুনাফিক, বরং আরও রাগ হয়। কেউ যদি বলে যে তোমার মুনাফিকই আচরণ করছো কেন, আরও রাগ করে, আরও রাগ করে। অথচ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভয় পায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু অবস্থার পরিবর্তন করছে, বাড়িতে গেলে জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখে না। রাসূলের সামনে ওয়াজ শুনলে জান্নাত জাহান্নাম লাগে যে চোখের সামনে ভাসে, কিন্তু ঘরে গেলে স্ত্রী সন্তানের সাথে যখন গল্প গুজব করে, সহবাস করে থাকে, তখন আর ওই জান্নাত জাহান্নাম চোখের সামনে দেখা যায় না। উনি মনে করছেন তাইলে তো আমি মুনাফিক হয়ে গেছি। অবস্থার পরিবর্তন হয়, বলছে না ফাঁকা হামদাল্লাহ, ঘর থেকে অস্থির হয়ে দুপুরবেলা বাইরে এসে যে আমি তো মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকরের সাথে দেখা, বলে যে কী কই যাও অস্থির হয়ে, বলে যে না হামদাল্লাহ, হামদাল্লাহ তো মুনাফিক হয়ে গেছে। বুঝলে কীভাবে? বুঝিয়ে দিচ্ছে, ও তাইলে তো আমি তো মুনাফিক হয়ে গেছি। তারপরে এবার অনেকজন সাথে যোগ দিল, রাসূলের কাছে গেল, বললে কী জন্য, বলে যে এর জিজ্ঞাসা করে। হানজালাকে জিজ্ঞাসা করছে, বলে যে আমার এরকম অবস্থার পরিবর্তন হয়, আমি বুঝতে পারলাম যে আমি মুনাফিক হয়ে গেছি। তখন রাসূল বলছে লা ইয়া হানজালা, যে তুমি ভালো করে বুঝো নাই তাইলে ব্যাপারটা না। বলছে ওয়ালাকিন্নানি সাআতান সাআ, যে মানুষের ঈমান সময়ে সময়ে কি উঠানামা করে, এক সময় লেভেল বেড়ে যায়, আরেক সময় লেভেল কমে যায়। সুতরাং লেভেল কমতে পারে, বাড়তে পারে। যদি সমান লেভেলে থাকতো তাইলে তোমার আর ফেরেশতার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কারণ ফেরেশতার ঈমানের লেভেল কখনো কমে না। হ্যাঁ, এই কারণে তারা একই পর্যায়ে থাকে। এই কারণে বলছে লাউ কুনতুম আলা মা তাকুনুনা ইনদি লাসাফাহাতকুমুল মালাইকাতু আলাল ফুরশি ওয়া আলাত তুরুকাত, যদি তোমরা আমার সামনে যখন থাকো ইমানের লেভেল যেটা থাকে এটা যদি ঘর পর্যন্ত নিয়ে যেতে পারতে, তাইলে রাস্তাঘাটে ঘরের বিছানায় থাকা অবস্থায় ফেরেশতা তোমাদের সাথে মুসাফা করতো, তোমাদের আর ফেরেশতার মধ্যে কোনো ব্যবধান থাকতো না। তাই ইমানের লেভেল কমতে পারে, কিন্তু এটার চেক দিতে হবে। লেভেল কমে গেলে আমল করে ইমানের লেভেলকে বাড়াইতে হবে, কারণ কোরআন তেলাওয়াত করে ইমানের লেভেলকে বাড়াইতে হবে। কোরআন যত তেলাওয়াত করবেন ইমানের লেভেল বাড়তে থাকবে, ইমানের লেভেল বাড়তে থাকবে। যত জাহান্নামের কথা, হ্যাঁ, আপনার কবরের আযাবের কথা, এগুলো যদি আলোচনা শোনা যায় অন্তর নরম হবে, আস্তে আস্তে ইমানের লেভেলটা বাড়তে থাকবে। এই কারণে আরব দেশে মানে নিজের যদি আল্লাহমুখী না থাকে, এদেরকে আপনার হসপিটালে যাইতে বলে, যেখানে স্থায়ী রোগী থাকে, যারা আপনার কি ওই যে কী বলে ওদেরকে, আপনার যারা না 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 মানে স্থায়ীভাবে দীর্ঘদিন ইয়ের মধ্যে পড়ে থাকে, ওই যে হ্যাঁ 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 ওই রকম এরকম লোকেরা দেখতে, যারা একবার অজ্ঞান হয়ে পড়ে আসে অনেক দিন থেকে, হ্যাঁ, লাইফ সাপোর্টে আসে, এরকম যেন তার মনে ওঠে যে আমি তো অনেক ভালো আছি। এরকম কবরস্থানে যাইতে বলে, যে কবরস্থানে মন শক্ত হয়ে গেলে কবরস্থানে যাবে। কবরস্থানে গেলে মনে করবে যে এগুলো তো অনেকগুলো আমার পরিচিত, আমার সামনেতে মরে গেছে এগুলা, সুতরাং আমাকে ভালো হইতে হবে। সুতরাং ইমানকে পারাদারি করতে হবে, 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর, ইমান যদি ঠিক করা যায়, ইমান শুধু হইলেই হয় না। আমাদের যারা আমরা সহিহ আকীদার অনুসারী, সহিহ আকীদার দিশা পেয়েছি, তারা কিন্তু সাধারণ অপরাধ বেশি করে। কি মনে করে যে আমার ইমান ঠিক আছে, জান্নাত বরাদ্দ হয়ে গেছে, নাকি না? এই কারণে অনেকে সহিহ আকীদার দেখা যায় যে অপরাধের সাথে জড়িত, অপরাধের সাথে জড়িত, মনে করে যে আমার তো বৃত্তি ঠিক আছে, হ্যাঁ আমি তো জান্নাতে চলে যাব। না, এত সহজ না। আপনার অপরাধ করলে তো ইমানের লেভেল নষ্ট হয়ে যাবে, পরে তো শেষ পর্যন্ত ইমান হারিয়ে যেতে পারে। হ্যাঁ, আর প্রত্যেকে কি অপরাধের লেভেল জানে? কোন লেভেলের অপরাধ করলে কতটুকু আপনার ইমান কমবে নাকি জানা আছে? না। সুতরাং অপরাধ করতে করতে পরে তো ইমানে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং দ্বিতীয় কাজ কি, আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে, শুধু ইমান থাকলে চলবে না। কি নেক আমলের পরিমাণ বাড়াই দিতে হবে। নেক আমল কাকে বলা হয়? আমলে সালেহ বলা হয় যেই আমলের মধ্যে বেদাত থাকে না। বেদাত মুক্ত আমলকে কি বলে? আমলে সালেহ। খাঁটি আকীদা কাকে বলে? শিরক কুফরি মুনাফিকি মুক্ত ইমানকে খাঁটি ইমান বলে।
এরকম খাঁটি আমল কাকে বলে? বেদাত মুক্ত আমলকে খাঁটি আমল বলে। বেদাত মুক্ত হইতে গেলে ওই যে 6টা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা আর বিস্তারিত বলবো না, আবার নাম বলে দেয়। একটা হচ্ছে যেই কোনো আমল 6টা জিনিস আপনি খেয়াল করবেন, 6টা জিনিসে একটা ছুটলেই বেদাত হয়ে যাবে। একটা হচ্ছে প্রথমে বুঝতে হবে এই আমলটা মূল এই শরীয়তে আছে কিনা, মানে মূলগত শরীয়তে আছে কিনা, নাকি এই জাতীয় আমল শরীয়তে নাই, এটা বানানো। দ্বিতীয় নম্বর হচ্ছে শরীয়তে আমল এটা থাকলেও উপলক্ষ ঠিক আছে কিনা। অনেক আছে উপলক্ষ নিজে বানায় না, শরীয়তে এই উপলক্ষে এই আমল করতে বলে নাই, কিন্তু সে উপলক্ষ ঠিক করে নেয়, আছে না এরকম? যেমন প্রথমটা দৃষ্টান্ত মূলে নাই, যেমন মুরগি দিয়ে কোরবানি দেওয়া, মূলে আছে কোরবানি, তাহলে এটা তো মূলেই মানে 2 পাওয়ার পশু দিয়ে কোরবানি হয় না নাকি, এটা মূলেই নেই। আরেকটা হচ্ছে মূলে আছে কিন্তু উপলক্ষ ঠিক নেই, কি আপনি কি করছেন, শবে বরাতকে উপলক্ষ করে 100 রাকাত নামাজ পড়লেন। আরে শবে বরাতের রাত্রে 100 রাকাত নামাজ পড়ার এটা তো হাদিস নাই, যেটা বলা হয় এটা অশুদ্ধ। সুতরাং এটা তো নিশ্চিত হইতে হবে, আপনি যে উপলক্ষ ঠিক করলেন 100 রাকাতের উপলক্ষ ঠিক হইতে হবে, তো এটা রসুল থেকে প্রমাণিত হইতে হবে, নাইলে আপনার মন গড়া সালাত শরীয়তে থাকলেই হবে না, কিন্তু অজাগায় পড়লে কাজ হবে না। এই কারণে ওই যে ফজল ইবনে ইয়াজের কথা মনে করিয়ে দিচ্ছি, এক বেচারা ফজরের নামাজের পরে নফল নামাজ পড়ে, মানে ফজরের নামাজ শেষ হয়ে গেছে, এখন সে নফল নামাজ শুরু করছে। যখন নফল নামাজ শেষ করছে, উনি ওরে জিজ্ঞাসা করে, এই যে তুমি এটা কিসের নামাজ পড়লে, হ্যাঁ এটা তো ঠিক কাজ করলে না, হ্যাঁ এটা তো রসুলের আদর্শের বিপরীতে, হ্যাঁ এটা তো বেদাতি কাজ হয়েছে। হ্যাঁ ও বলছে আমি কি চুরি করছি নাকি, আমি তো নামাজ পড়ছি এতক্ষণ, হ্যাঁ তা আমাকে আল্লাহ নামাজ পড়ার জন্য মারবে, মানে এর প্রশ্ন কি নামাজ পড়ার জন্য আমাকে মারবে? ওই যে বেদাতিরা বলে আমি যে এতক্ষণ দুরুদ পড়লাম এটার জন্য কি আল্লাহ মারবে? যদি বলেন যে এটা বেদাত, এটা করো না, ওই যে আমি তো দুরুদ পড়ছি, আসলে দুরুদগুলোও নাই, আসলে দুরুদ শরীয়তে যেগুলো পড়ে সালাতুনিয়া, হ্যাঁ তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা কিন্তু আপনার শরীয়তে নাই। যত দুরুদের মধ্যে সাইয়্যিদিনা আছে সব দুরুদ বানানো, কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দুরুদ সাইয়্যিদিনা দিয়ে বলে না, হ্যাঁ সুতরাং এগুলো সব বানানো দুরুদ। সুতরাং এই জাতীয় একটাও শরীয়তে নাই, কিন্তু বলে যে আমি তো এতক্ষণ দুরুদ পড়ছি, আমার কে এই জন্য মারবে? উনি সুন্দর সুচতুর মানুষ, বড় আলেম, উনি বললেন তোমাকে নামাজ পড়ার জন্য মারবে না, তুমি যে রসুলের কে আদেশ লঙ্ঘন করছো। রসুল নিষেধাজ্ঞা দিয়ে দিলেন যে ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত, আসরের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত কোনো নফল নামাজ চলবে না, এটা তো রসুলের কথা। তাহলে তুমি তো কথা অমান্য করলে, এই যে রসুলের কথা মানলে না, নিষেধাজ্ঞা ওভারটেক করলে, এটার জন্য মারবেন, নামাজের জন্য মারবে না, নামাজ জায়গায় নামাজ থাকবে, এটা হচ্ছে সুচুতির কথা। কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলবো নামাজের জন্য মারবে না। উনি এমনভাবে উত্তর দিলেন যে নামাজের জন্য মারতে না, মারবে তুমি কেন রসুলের কথা অমান্য করলে? রসুল তো নিষেধাজ্ঞা দিয়ে গেছেন, তাহলে রসুলের অমান্য করার কারণে, কারণ রসুল ওমা সাল্লামের রসুলিল্লাহ তো আবিদিল্লাহ, আল্লাহ বলছেন আমি রসুলকে পাঠিয়েছি তো আনুগত্য করার জন্য, ফাও তো পাঠাইনি, আনুগত্য করার জন্য পাঠাইছি। তো তুমি রসুলের বিরুদ্ধে আচরণ করবে, আর রসুলকে এই বিরুদ্ধে আচরণের জন্য আল্লাহ শাস্তি দিবেন না? এটা হইবে না, অবশ্যই শাস্তি দিবেন, কারণ রসুলের কথা শুনলে না কেন, নিষেধাজ্ঞা মানলে না কেন। সুতরাং বেদাত আপনার করা যাবে না। তাইলে দ্বিতীয় হচ্ছে উপলক্ষ, কাজটা থাকলেও উপলক্ষ গলত হইলে ওইটা বেদাত হয়ে যাবে, ঠিক না? তৃতীয় নম্বর, আপনার ধরনের পরিবর্তন হইলে, যেই ধরন শরীয়তে নাই, বেদাত হয়ে যাবে। আমার দেশে লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, শরীয়তে প্রমাণিত জিকির নাকি না, কিন্তু এটাকে একবারে এরকম ধাক্কা দিয়ে কি আপনার বলা হয়, এই যে ধাক্কা দেয়, এই ধরনটা সাহাবীর থেকে বর্ণনা নাই। রসুলের সাহাবীরা কি লা ইলাহা পড়ে নাই এরকম, হ্যাঁ আপনার শৈল অতিপা, হ্যাঁ এরকম ধাক্কা দিতে হবে, ধাক্কা দিতেই মেনে বাইরে ধাক্কি করলে। সুতরাং আপনার সহজভাবে সুন্দরভাবে পড়তে হবে, ছিঁড়ে পড়া যাবে না, যে লা ইলাহা ভিন্ন, ইল্লাল্লাহ ভিন্ন, শুধু আল্লাহ ভিন্ন, পরে কতক্ষণ হু না, এত ভাঙ্গাচুরা করা যাবে না। হুবহু একটা সেন্টেন্স একসাথে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ নাকি। মুহাম্মদ রাসূলুল্লাহ জিকির না, মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে শাহাদাতের অংশ, জিকির না, জিকির শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ সুতরাং এটাই জিকির, এটাকে ভাঙ্গাচুরা করা যাবে না, ধরন পরিবর্তন করা যাবে না। হ্যাঁ এখন কত তালের জিকির বাইরে এসে ফেসবুকে ঢুকলে দেখবেন কত তালের কোনো শেষ নেই। তাইলে এইগুলা মূলটা ঠিক থাকলেও ধরনটা শরীয়তে আসে নাই, বিধায় এটা বেদাত। পরিমাণ যদি বেশ কম হয়
বেদাত যেই পরিমাণ শরীয়তে আসে নাই সেই রকম পরিমাণ নির্ধারণ করলে বেদাত হবে। আমাদের দেশে বড় বড় তাসবিহ পাওয়া যায়, অনেকে কাবা শরীফের ওই দিকে গেলেও তাসবিহ পায়। অনেকে কয় যে তো আরব দেশে বিক্রি হয় 1000 গোটা তাসবিহ, যদি এটা বেদাত হয় এরা কি বিক্রি করতো? আরে সৌদি আরবে কি বেদাত হয় না? হয়। কোনো রাষ্ট্র যে একবারে বেদাত মুক্ত তা না, ওইখানে হয়। এই যে 1000 তসবির যে একটা আপনার নিয়ম আছে, এটা তো রসুল থেকে আসা নেই সংখ্যা। রসুল থেকে 100-র উপরে কোনো সংখ্যা আসা নেই। তাসবিহ ফাতেমি যেটাকে বলা হয় 100, এর উপরে কোনো 100-র উপরে জিকির নাই শরীয়তে। গণনা করতে পারবেন না, গণনা ছাড়া পড়তে হবে। আপনি 1000 লাখবার পড়েন, এটা গণনা করার দায়িত্ব ফেরেশতা। আপনি শুধু গণবেন 100 পর্যন্ত। 100 পর্যন্ত তাও কোনটা যেটা শরীয়তে আছে, ওই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাকি সেগুলা। এছাড়া আপনার গণনা নাই, আপনি গণার দরকার নেই। আপনি পড়তেই দেখবেন, বলতেই দেখবেন, হাঁটতেন চলতেন সব সময়। আল্লাযীনা ইয়াযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে ওদেরকে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে আল্লাহ বলছেন, যারা শোয়া অবস্থায়, চলা অবস্থায়, কি সর্বাবস্থায়, কি বসা অবস্থায় জিকির করে। তাহলে আপনি করবেন, এখানে গণনার দায়িত্ব হয়েছে ফেরেশতার। এই কারণে যখন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কুফার একটা মসজিদের মধ্যে আপনার কিছু লোক একত্রিত হয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ গোটা কতগুলো একত্র করে একটা একজনকে দেয় সুবহানাল্লাহ পরিবারে। আমার দেশে এগুলো ছোটোকালে দেখছি, এগুলো উঠে গেছে এখন, আমরা অনেক পড়ছি এরকম। একটারে ঠেলে দেয়, তারপরে লাস্টে গেলে তারপর শেষ হয়ে যায়। কি খতমে ইউনুস 1 লক্ষ নাকি আপনার কত, এগুলো আমরা পড়ছিলাম আগের যুগে, এগুলো এখন উঠে গেছে। যেমন কিছু লোককে দেখছে এরা মানে এরকম কি করে, এই গোটা দিয়ে দিয়ে একজনে বলে দেয় সুবহানাল্লাহ বলো, এবার সবাই একটা একটা করে সাপ্লাই দেয়। ওনাকে যখন যাই এক সাহাবী বলছেন, এক তাবি যে বলছেন, উনি তখন বাসায় চলে গেছেন নামাজ পড়ে সালাম ফিরে। কারণ বাসায় গিয়ে কি সুন্নত নফল পড়া ভালো মসজিদের চাইতে, উনি মসজিদ থেকে চলে গেছেন, পরেই কাণ্ড করছে। এক তাবি যে দূর দিয়ে বলে আসছেন, হে নতুন করে দেখছে, বলছে যে ইয়া আবা আব্দুর রহমান, যে মসজিদের মধ্যে একটা কাণ্ড চলছে, আমি একটু আগে দেখে আসছি, যে এরকম গোটা কতগুলো নিয়ে আসছে, একটা একটা ঠেলে এই কাণ্ড করে। উনি মেজাজ গরম করে আবার বাইরে এসেছেন বাসা থেকে, বাইরে ওদের সামনে আসে বলছে, এই তোমরা যেই কাজ করো এটা কি, এই কাজ করলে তোমরা কি মনে করো যে রসুলের সাহাবীদের থেকে তোমাদের দাম বেড়ে গেছে, তোমরা বেশি বুঝো না সাহাবায়ে কেরাম বেশি বুঝো? ওরা বলছে মা আরাদনা ইল্লাল খায়র, মানে বলছে ইয়া আবা আব্দুর রহমান মা আরাদনা ইল্লাল খায়র। বলে যে হে আবু আব্দুর রহমান, মানে ওর ছেলের নাম আব্দুর রহমান। বলে যে আমরা তো এটা ভালো একটা কাজ করতে আসি, মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতে আসি 100 বার করে করে, তা আমরা তো খারাপ কিছু করি নাই। উনি একবারে সব বলছেন। আচ্ছা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছে, এখনও ওনার কাপড় কবরের মধ্যে পুরান হয় নাই, বেশি দিন হয় নাই, তারপরে তোমরা বেদাত শুরু করলে। এটা কি রসুল শিক্ষা দিয়েছে? সাহাবায়ে কেরাম কি এটা করছে? সুতরাং তোমরা এটা কোথায় দিয়ে বাইর করছো? তারপরে সবগুলোর কান ধরে মসজিদ দিয়ে বাইর করে দিয়েছে, যে মসজিদে তোদের কোনো জায়গা নাই। তোরা আগে বল যে সাহাবায়ে কেরাম বেশি বুঝে না, তোরা বেশি বুঝিস। অসম্ভব, এরা বলে নাই যে সাহাবায়ে কেরাম কম বোঝে, তারা বাইর করে দিছে। বর্ণাকারীরা বলতেছেন এরাই খারিজি হয়েছে পরে, মানে যারা খারিজি হয়েছে হযরত আলীর যুগে, এই দানা পড়াগুলোর মধ্যে সবগুলো খারিজি। মানে এই যে মানে হটকারিতা, বাড়াবাড়ি, মানে শরীয়তের গণ্ডি মানে না, এরাই তো খারিজি হয়, মানে সীমাকে অতিক্রম করে, শরীয়তের বেশি বুজুর্গি দেখায় আর কি। আর এগুলো খারিজিগুলোর দেখবেন সবগুলোর ব্যক্তিগত জীবনে অঘটনের শেষ নাই। আমি অনেক ডজন নিয়ে রিসার্চ করছি সবগুলা। আগে খারাপ ছিল, এখন বুজুর্গ হয়েছে, এই কারণে হটকারি দেয় বেশি। সে চায় যে একবারে এখন কঠিন অবস্থানে থাকবে, আগেরগুলো কাফফারা হয়ে যাবে না, কঠিনের কিছু নাই, সব নিয়মতান্ত্রিক হইতে হবে। এই কারণে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কি আপনি বেশি বেশি রোজা থাকতে শুরু করলেন, অসুস্থ হয়ে পড়লেন, তারপরে বেশি বেশি কোরআন পড়েন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে সাক্ষাৎ দিলেন। ওনার কাছে কানে কথা আসছে যে সে বেশি বেশি রোজা থাকে, এখন তো আপনার কাইল হয়ে গেছে, প্রত্যেক দিন রোজা থাকে, কাইল হয়ে গেছে, এখন তো শোয়া থেকে উঠতে পারে না, সব সময় আপনি কোরআন মাজিদ পড়ে। উনি যে বললেন, এই আমার কাছে যে খবর আসছে এটা কি সত্য? হ্যাঁ সত্য। বলে যে তুমি প্রত্যেক মাসে মাত্র 3টা রোজা থাকবে। কয়টা? 3টা রোজা থাকবে, তাইলে 3 × 10 = 30, তাইলে 1 মাসের সওয়াব হয়ে যাবে, এত বেশি রোজা থাকবে না। এই কয় যে ইন্নী আস্তাতিউ আকসারা মিন যালিক, আমি তো এর চাইতে বেশি পারি, আমি 3টে তো কমে না মাত্র, কারণ হে তো প্রত্যেক দিন রোজা রাখি। বলে কম, তাই
ভালো, আরও বেশি বেশলে তাইলে তুমি মাসে 10 দিন রোজা রাখো, অসুবিধা নেই, তাও খারাপ না। আমি আরও বেশি পারি, আরও বেশি পারি, আরও বেশি পারি। লাস্টে রসুল বলছে বেশি পারলে তুমি দাউদ ইসলামের মতো রোজা রাখো, একদিন রাখবে, আরেকদিন রাখবে না, আরেকদিন রাখবে না, মানে তাইলে পুরো মাসে 15 দিন হবে, মানে একদিন গ্যাপ দিয়ে রাখবে। বলে যে এটা হচ্ছে শ্রেষ্ঠ রোজা, এর উপরে আর শ্রেষ্ঠ নেই। বলে যে আমি আরও পারি, বলে যে আর পারা লাগবে না, এরপরে কোনো পারা নাই। হ্যাঁ, এরপরে কোনো পারা নেই। তারপরে আপনার কোরআন পড়ার ব্যাপারে বলছে তুমি মাসে একটা খতম দাও, না আরও বেশি পারে, তাইলে ঠিক আছে 7 দিনে একটা দাও, আরও বেশি পারে, এরকম বলতে বলতে রসুল বলছে ঠিক আছে তাইলে 3 দিনে একটা খতম দাও। বলে যে আমি পারি, আর পারা লাগবে না শেষ। হ্যাঁ, 3 দিনের বেশি কমে আর খতম দেওয়া যাবে না, তাইলে তো কোরআন বুঝি পড়বে না, তুমি বটবট করবে। তাইলে কোরআন না বুঝি পড়লে ফায়দাটা কী হবে নাকি? বুঝে শুনে পড়বা, 3 দিনের আগে যেন খতম না হয়, এটা সিস্টেম। সুতরাং আপনি পারছেন না পারছেন সেটা দেখার বিষয় না, আপনার শরীয়ত মানতে হইলে কি অবশ্যই রসুলের আদর্শ মানতে হবে, সুন্নাহ মাফিক চলতে হবে। তাইলে পরিমাণ বাড়াবাড়ি চলবে না নাকি? পরিমাণের ক্ষেত্রে বাড়াবাড়ি চলবে না। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে স্থান, যেই জায়গায় যে ইবাদত করতে বলা হয়েছে ওই জায়গায় অন্য জায়গায় এটা করলে চলবে না, যেগুলো নির্দিষ্ট করা আছে আর কি। আর যেগুলো ব্যাপক আছে তো ব্যাপক আছেই, যেমন তওয়াফ করার জায়গায় কাবা শরীফ, অন্য জায়গায় করলে চলবে না। এরকম যেটা যেই সময় করতে বলা হয়েছে অন্য সময় করলে চলবে না। আপনার হজ করার নির্দিষ্ট টাইম আছে না, অন্য সময় করলে চলবে? তো সুতরাং আপনি নিজের পক্ষ থেকে কোনো সময় নির্ধারণ করতে পারবেন না, স্থায়ীভাবে কোনো স্থান নির্ধারণ করতে পারবেন না কোনো আমলের জন্য, এবং কোনো আমলের পরিমাণ নির্ধারণ করতে পারবেন না আজীবনের জন্য। একদিনের জন্য পারবেন যে আজকে আমার অবসর টাইম আছে, আমি আজকে 1 পারা কোরআন পড়ব, কিন্তু এটা করলে বেদাত হয়ে যাবে। আমি যতদিন বাঁচি থাকি প্রত্যেক দিন ফজরের পরে 1 পারা করে কোরআন পড়ব, এটার ব্যত্যয় ঘটবে না, এটা শরীয়তে বেদাত। কারণ আজীবনের জন্য ইবাদত নির্দিষ্ট করে দেওয়ার দায়িত্ব রাসূলের, আল্লাহর পক্ষ থেকে। আপনি একদিনের জন্য ঠিক করতে পারেন আজকে আমি অবসর আছি তাইলে 2 পারা পড়ব, আজীবনের জন্য নিয়ম করতে হলে এটা রাসূলের থেকে আসতে হবে, এটা আপনি নিজে নিজে করলে চলবে না। কি সিস্টেম, এগুলো রাসূল থেকে আসতে হবে ইবাদতের। এগুলো সর্বদার জন্য সিস্টেম করা যাবে না। একদিন আপনি বাড়তি কমতি করতে পারেন, এটা আপনার ব্যাপার। শরীর ভালো লাগছে বেশি ইবাদত করেন, ভালো লাগে না অসুস্থ লাগছে কম করেন, এটা আপনার ব্যাপার। কিন্তু স্থায়ীভাবে কোনো সিদ্ধান্ত না আপনি নিতে পারবেন না আপনার পিসাব নিতে পারবে। পিসাবে অনেক সবক দেয় কি 6 ওজিফা, এটা সেটা আছে না, এগুলো সব বেদাত। কারণ এর কোনো দায়িত্ব দেয় নেই রসুল যে সে ওজিফা বানিয়ে দিবে মানুষকে, না, এগুলো চলবে না। তাইলে এই 6টা মনে করতে হবে, মৌলিকভাবে শরীয়তে থাকতে হবে, এটার উপলক্ষ ঠিক থাকতে হবে, এটার কি পদ্ধতি ঠিক থাকতে হবে, পরিমাণ ঠিক থাকতে হবে, জায়গা ঠিক থাকতে হবে, এবং সময় ঠিক থাকতে হবে। এই 6টা শর্ত যদি সঠিক হয় তাইলে সুন্নাহ মাফিক ইবাদত হবে, নাইলে হবে না। তাইলে 1 নম্বর কি শিরিক কুফরি মুনাফিকি মুক্ত ঈমান 1 নম্বর থাকতে হবে। 2 নম্বর বেদাত মুক্ত নেক আমল থাকতে হবে। কি পুঁজি, এগুলো হচ্ছে আপনার পুঁজি পরকালের জন্য। তাইলে এই 2টা। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, আর 4 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস সাবর। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা আমার, আরও 2টা আমাদের পয়েন্ট থেকে গেছে কি আপনার ক্ষতি থেকে বাঁচার জন্য। 2টা হচ্ছে কি 3 নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক। হক কাকে বলছে? যে আপনার সত্যের কি পরস্পর পরামর্শ দিতে হবে, যেই কারণে আপনি ওসিয়ত করবেন যেটা সত্য সেটার। এই সত্য মানে কি? আল হক শব্দের অর্থ কী? আল হক শব্দের অনেকে অনেক অর্থ বলেছে। 1 নম্বর হচ্ছে আল হক আল্লাহ জাল্লা শানুহু। কে? যেমন মনসুর আল্লাহ বলছে আনাল হক, মানে হে আল্লাহ। কে? হক মানে আল্লাহ। কে? এই কারণে হক এসে আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়। তাইলে হক মানে আল্লাহ, যে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া সবাইকে। উল্টাপাল্টা করলে যে আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া। তাইলে এটা এসে তাওয়াসি বিল হক, আল্লাহর কথা স্মরণ করে দেয়। 1 নম্বর হক মানে কোরআন, কারণ কোরআন সত্য, নাকি কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? হক মানে হচ্ছে মৃত্যু, মৃত্যুর কথা স্মরণ করে দেওয়া, কারণ মৃত্যু এমন সত্য কাফেররাও বিশ্বাস করে নাকি কোনো কাফের মৃত্যুকে অবিশ্বাস করে, কারণ সবাই মরে যায়, এ নিজেই দেখতেছি। এটা এমন সত্য যেটা অস্বীকার করার বিশ্বে কোনো মানুষ নাই, সত্য নাকি না?
একেবারে খাঁটি সত্য। সুতরাং এই সত্যের কি আপনার একে অপরকে ওসিয়ত করতে হবে। এই কারণে সাহাবাদের মধ্যে একটা প্রথা ছিল, কেউ কারোর থেকে বিদায় নেওয়ার সময় সূরা আসর তেলাওয়াত করতেন, বলতেন, সূরা আসরের কথা মনে করাই দিতেন, বল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এরকম সূরা পড়ে ওসিয়ত করতেন। তাইলে আপনার যেই সত্য আপনি ধারণ করেছেন, আর কেউ বলেছেন আল হক মানে এসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন সেটা, মানে পুরো শরীয়ত আর কি, পুরো শরীয়ত, যে এটার আপনার আরেকজনকে পরামর্শ দিতে হবে। হ্যাঁ, তাওয়াসি মানে কি, পরস্পর ওসিয়ত করা একে অপরকে, যে ভাই এটা মানি চলো, যে কোরআন মানি চলো, কি আল্লাহর কথা মনে রাখো, মৃত্যুর কথা মনে রাখো, নাকি শরীয়ত মানে চলবে। এইগুলো হচ্ছে তাওয়াসি। এইগুলো প্রত্যেক মুমিনের কাজ। যে আপনি শুধু নিজে সত্য জানলেন মানলেন চলবে না, আপনাকে আরেকজনকে বলতে হবে। আপনি যখন সত্যটা বুঝতে পারছেন তখন আরেকজনকে পরামর্শ দিতে হবে, নাইলে আপনি ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। অনেকে মনে করেন যে আলেমদের দায়িত্ব হয়েছে কি আপনার কি ওয়াজ নসিহত করা, দাওয়াতি কাজ করা, না, আপনারও দায়িত্ব, নদী ভাই যে ক্ষতি থেকে বাঁচতে পারবেন না। এই যে তাওয়াসি বিল হক মানে কি, হ্যাঁ, আপনারও যে দাওয়াতি কাজ, কি একজনকে কল্যাণের কথা মনে করে দেওয়া, এটা দাওয়াতি কাজ না? হ্যাঁ, এটাই তো দাওয়াতি কাজ। হ্যাঁ, আমর বিল মারুফের কাজ। তাইলে এটা প্রত্যেকের সাধ্য অনুযায়ী, কি আপনার যতটুকু সাধ্য আছে, রিক্সায় উঠেন, রিক্সাওয়ালাকে একটু দুই একটা কথা, ভালো কথা বলেন। হ্যাঁ, তার একটু 10 টাকা বাড়াই দিয়ে তাকে একটা সুন্দর কথা বলে দেন, যে এটা বাড়তি তোমাকে দিলাম, মানে আগে গল্প করে যাবেন, তাকে একটা ভালো নসিহত করবেন, যে তোমার ছেলেকে মাদ্রাসায় দিবা, তুমি এটা করবা, সেটা করে, নামাজ 5 বেলা পড়বা। এতক্ষণ ওয়াজ করলেন যেন ওয়াজ মনে থাকে, যে রেটের ভাড়া আছে যেটা ঠিক করে নিয়েছেন আগে, তার থেকে 10 টাকা বাড়াই দিবেন। বলবেন যে এই যে তোমার ওসিয়ত করে যেতেছি, তোমাকে একটু সম্মান দিলাম, যে তুমি যেন আমার কথাগুলো মনে রাখো। হ্যাঁ, যে নামাজ ঠিকঠাক মতো পড়বে, নাকি না? হ্যাঁ, কাজ করতে হবে। তাহলে এটা তাওয়াসি বিল হক। আরেকটা হচ্ছে তাওয়াসি বিস সবর। হ্যাঁ, সেটা কি, ধৈর্যের পরামর্শ দেওয়া একে অপরকে। শুধু আপনি আরেকজনকে না, আরেকজন আমাকে বলবে, আমি আরেকজনকে বলবো, এটাকে নাম তাওয়াসি, পরস্পর উপদেশ দেওয়া, ধৈর্যের উপদেশ। এটা ওই যে দাওয়াতি কাজ করতে গেলে ধৈর্য লাগে। ধৈর্য কয় প্রকার? 3 প্রকার। ধৈর্য কয় প্রকার? একটা হচ্ছে আসসাবরু আলা তাআহ, যে কোনো অনেক আমল করতে গেলে ধৈর্য লাগে, নাকি লাগে না? আপনি যখন কোরআন পড়তে যাবেন, আপনি 1 পারা পড়ার ইচ্ছে করছেন, 2 পৃষ্ঠা পড়ার পর ধৈর্য ছুটে গেছে, কয় যে আমার তো কাজ আছে, তাড়াতাড়ি কোরআন বন্ধ করে আঁটা দেয়, মানে ধৈর্য নেই। এই কারণে ইচ্ছে করছিল আমি 8 রাকাত নফল নামাজ পড়বো, 2 রাকাত পড়ার পর অধৈর্য হয়ে গেছে, কয় যে আমার তো কাজ আছে, কি চলে গেছে। তো নেকের কাজ করতে গেলে ধৈর্য লাগে, নাকি লাগে না? এই যে এখন ত্রাণ বিতরণ করতে যাইতেছে অনেকে, যারা করে এই যে পানি ভাঙিয়ে কষ্ট করে, ধৈর্য আছে না বেচারা? ধৈর্য না থাকলে পানি ছুটবে নাকি? এর বারবার পানিতে হাঁটাহাঁটি করলে গা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? তাহলে ধৈর্য, সে সোয়াবের নিয়তে যে আমি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, যেন পরকালে আল্লাহ জাল্লাহু আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, নাকি? তাইলে এই যে নেক কাজ করতে ধৈর্য লাগে। 2 নম্বর ধৈর্য আসসাবরু আনিল মাআসি, যে গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য। কারণ গুনাহ কি 2টা কারণে বেশি হয়। একটা অতি রাগের কারণে গুনাহ হয়, আরেকটা হচ্ছে আপনার মানুষের যে শাহওয়াত, চাহিদা, আল্লাহ যে মানুষের গুণের প্রতি চাহিদা সৃষ্টি করে দিয়েছেন, সেটার কারণে কি হয়, আপনার গুনাহ হয়। এই যে শাহওয়াত, আপনার হঠাৎ করে একটা সুন্দরী মহিলা সামনে পড়ছে, তাকাইতে মনে চায়, এই যে খারাপের চাহিদা, এই যে চাহিদাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিচের দিকে তাকাইতে হবে, মনে করতে হবে যে আমি যদি আমার চোখকে নিয়ন্ত্রণ করতে পারি, শরীয়তের কথা শুনি, হাদিসের মধ্যে আছে আল্লাহ তার অন্তরের মধ্যে নূর দিয়ে দেন, সে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে। হ্যাঁ, তাইলে আপনি চোখকে নিম্নগামী করলেন, সেটা আপনার ধৈর্য লাগে না, নাকি লাগে না? মন তো চায় তাকাইতে, কিন্তু আপনি না, চোখ নিম্নগামী করবেন, আপনি ধৈর্য ধরবেন, কারণ এটা ধৈর্য লাগে, ধৈর্য লাগে। একজন যুবক বিয়ে করে নেই, তার খারাপের প্রবণতা তার মধ্যে আসে, কিন্তু সে তাকে ধৈর্য ধরতে হবে। আর এই ধৈর্য ধরার সহায়ক হচ্ছে তাকে বেশি বেশি সিয়াম রাখতে হবে, নাকি? হ্যাঁ, দরকার হলে খাইয়ে রাখলে, তারপরেও যদি উত্তেজনা নিয়ন্ত্রণ না হয়, তাহলে না খাইয়ে রোজা রাখবে, একটা কি খেজুর খাইয়ে রোজা রাখবে। হ্যাঁ, ইফতার করবে একটা খেজুর খাইয়ে, কিন্তু একবারে লাগাতার না খাইয়ে না, যেটাকে সময় বিশাল নিষেধ, রসুল নিজে রাখতেন শুধু, কিন্তু সামান্য খায়, একটু খেয়ে রোজা রাখবে, যেন নিজের যৌনতাকে নিয়ন্ত্রণ করা যায়। কারণ শয়তান তো রগে রগে হাঁটে, খানা কম খাইলে রগটা চিপে আসে, তখন এর হাঁটা চলা কষ্টকর হয়ে যায়, ঠিক না? রসুলের কথা।
সুতরাং গুনাহ থেকে ধৈর্য। তৃতীয় নম্বর যেটা ধৈর্য, আস-সাবরু আলাল মাসায়েব, বিপদ আপদে ধৈর্য। যেমন এখন বিপদ আসলো নাকি না, এই যে পানি আসলো, বিপদ আসলো, এই বিপদ আমার নিজের অপরাধের কারণে বিপদ আসছে। আল্লাহ কখনো কাউকে নিজে জুলুম করেন না বিপদ দিয়ে, যে উপযুক্ত না তারপরেও তাকে বিপদ দিয়েছেন, এটা হয় না। আল্লাহ বলছেন মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, যেই কোনো বিপদ আসুক না কেন এটা তোমাদের কারণে এই বিপদটা আসছে, আমি কিন্তু অনেক অপরাধ ক্ষমা করে দিছি, কিন্তু কিছু ধরাই দিলাম, সংকেত দিলাম, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু হ্যাঁ লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছে কেন আমি এরকম মাঝে মাঝে ধরি, এই যে উল্টা পাল্টা আমল করছে এটার মজা বুঝিয়ে দেওয়ার জন্য। কেন, উদ্দেশ্য কি, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন ফিরে আসে আমার দিকে ফিরে আসে। সুতরাং এই যে বন্যা আসছে এটা শুধু ইন্ডিয়া বাঁধ খুলে দিছে তার জন্য না, ইন্ডিয়া বাঁধ খুলছে আল্লাহ জাল্লাহু এর মেজাজটা যদি দয়ার মেজাজ দিয়ে দিতেন, যে এরা আমার প্রতিবেশী, আমার যে পক্ষের সরকার হে নাই নতুন করে আসছে, এদের সাথে খারাপ আচরণ করলে এরা আরও বিগড়ে যাবে, এটা আমার দেশের জন্য ভবিষ্যতে ক্ষতি হবে, এই বুঝটা আল্লাহ দিয়ে দিলে কাজ হইতো না? আল্লাহকে দিতে পারেন না নাকি? ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা প্রথমে ওনাকে হত্যা করতে চাইছিলেন, কিন্তু আল্লাহ মাথায় বুদ্ধি দিয়ে দিয়েছেন, না এর হত্যা করে লাভ নাই, আমাদের দরকার এর থেকে মুক্তি পাওয়া, তাইলে কুয়ার মধ্যে ফালাই দিই, কেউ পানি নিতে আসলে ওরা দেখে নিয়ে চলে যাবে, হ্যাঁ তারপরে আর এর খুঁজে পাওয়া যাবে না, উদ্দেশ্য হাসিল হইলে হয়, এর একবার আস্থা মারি ফেলানোর কোনো দরকার আছে? তাইলে প্রথম সিদ্ধান্ত থেকে সরে আসছে আল্লাহর ইচ্ছায়, কারণ আল্লাহ তাকে রাখবেন, উনি নবী হবে নাকি। এই দেশের মধ্যে দুর্ভিক্ষ লাগবে, কে, মিশরের মধ্যে এই দুর্ভিক্ষ 7 বছর চলবে, এটার পরিকল্পনা গ্রহণ করার দায়িত্ব ওনার আসবে এবং মানুষকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে পারবে। বিশাল একটা আয়োজন আছে, এই কারণে তাকে আল্লাহ হত্যা করতে দেন নাই, বুদ্ধি পাল্টাই দিয়েছেন যে এর দরকার কি, তোদের শুধু নিষ্কৃতি পাইলে হয়, মারার কী কাম আছে? তিনি আল্লাহ এদেরকে বুদ্ধি দিতে পারতেন না? আচ্ছা বুদ্ধি দিলেনই না, কিন্তু পরে আবার বৃষ্টি দিবেন কে? বৃষ্টি তো আর ভারতে দেয়নি, বৃষ্টি তো আল্লাহই দিছে। তাইলে আল্লাহ দিক থেকে পানি আসে আবার বৃষ্টি হয়, তাইলে বুঝে গেছে আল্লাহ রাগ করছেন আমাদের উপর, উল্টা পাল্টা কাজ বেশি বাড়াই দিচ্ছে। যদিও একজন জালিম চলে গেছে, কিন্তু প্রত্যেকে আমরা ছোট ছোট জালিমে রূপান্তরিত হয়েছি, কারণ সরকারের প্রভাব পড়ে। হাদিসে আছে আর-সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ, বলে যে প্রশাসক যে সে আল্লাহর ছায়ার মতো, তার ছায়া মানুষের উপর পড়ে। মানে সে জালিম হইলে পুরো দেশের মানুষ আস্তে আস্তে জুলুমে অভ্যস্ত হয়ে পড়ে, তখন জুলুম করতে ভালো লাগে। শুধু হাসিনা যে জুলুম করছে না, আমরা একে উপর জুলুম করছি নাকি? করতে করি না? ঘরে ঘরে জুলুম, ভাইয়ের উপর, ভাই বোনের উপর জুলুম, পিতা সন্তানের উপর জুলুম, বা সন্তানের পিতার উপর জুলুম, আছে নাকি নাই? মানে জুলুমের শেষ নেই। হ্যাঁ, কমপক্ষে জুলুম তো আমার নিজের নফসের উপর জুলুম করছি, গিয়ে জুলুম আবার অনেক প্রকার, এইগুলোর ইতিহাস বলে নাই। তাইলে আমরা সবাই কে এই ধৈর্য ধারণ করব, গুনাহ থেকে ধৈর্য ধারণ করব, সওয়াবের কাজ করতে ধৈর্য ধারণ করবে, এরকম ধৈর্য ধারণ করতে থাকবে ইনশাআল্লাহ। এই 4টে জিনিস যদি আমরা ধারণ করতে পারি তাহলে ক্ষতি থেকে বাঁচতে পারবো, না হইলে না। সুতরাং নিজের হিসাব আজকে থেকে করবো, কতটুকু আমার মধ্যে 4টে গুণের কোনটা কম আছে, বাড়তি আছে, হ্যাঁ কমতি আছে, সব হিসাব করে তারপরে নিজের পথ ঠিক করব। হ্যাঁ, পরকালে নাজাত পাইতে হইলে, ক্ষতি থেকে বাঁচতে হইলে। আল্লাহ ফসল ওয়াসাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়া হাবিবুল মুস্তাফা মুহাম্মদ আব্দুল্লাহ খাইরুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিয়িন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন রাশিদিন ওয়া সাহাবিহি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিihsan ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'হুম innaka wa karamika wa ihsanika ya arhamar rahimin. Allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikeen wa dammir a'daaka a'daa' ad-din wa ansur 'ibadaka al-muwahhidin wa ahmi hawz ad-din waj'al hadha al-balada aminan mutma'innan wa sa'ir bilad al-muslimin. Allahumma waffiq imamana wa ulata umurina li kulli ma tuhibbu wa tarda wa khudh bina wasim إلى كل خير وهدى. اللهم أصلح قلوب ونياتنا يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب من قول عمل، ونعوذ بك من النار وما قرب من قول عمل، ونسألك أن تجعل كل خضاع قضيته لنا خير يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.